আসেন, মানুষকে সভাপতি বানাবেন, আলেম মানুষকে অতিথি বানাবেন, আলেম আলেমের মর্যাদা বুঝে। সবাই বসো। উনি কেন কেরামতের জনপুরীর কথা বলার বাদ দিল উনি? যেখানে ওলি আল্লাহকে অপমান করে সেখানে কোনো ওয়াজ চলবে না, কোনো বয়ান চলবে না। আমার বিষয় তো কোরআনকে সম্মান করলে তার সম্মান বাড়ে। না না, মানুষ সাধারণ লোক তো কিছু বুঝার জন্য আছে। তো বুঝতেছ তো, কি আপনারা বুঝতেছেন না? তাহলে আপনি বুঝি দেন, আপনি বুঝি দেন, তো চলে যান, তা আমি চলে যাই, সমস্যা কি? ভালো কথা আপনি বুঝি দেন, না না, ভালো কথা বলি যে একটু কোরআন তফসির আপনি বুঝে দেন, তফসির আগে আপনি বুঝে দেন। কথা ঠিক লাইনে আছে তো, লাইনে আছে। আমাদের জমিতে আছে, এখন কালেকশনে যাবেন। হ্যাঁ আপনি কালেকশন যাবেন, অবশ্যই হুজুর, আপনি আমি বুঝি। ঠিক আছে, কালেকশনে যাবে এখন। থামেন হুজুর, সোরা থেকে না, না, হুজুর আপনার কথা বেয়াদবি মাফ করুন, আপনি আপনার মন মতো এগুলা লোকে রাখেন কেন? থামেন ভাইজান, থামেন থামেন। খারাপ ভুল, আপনি আজকে ভুল হয়েছে। আমি ওগুলো ছুঁড়ে আগে আর কি সুরাতে তো গেছি, আলোচনা করতেছেন। শ্রোতা বলো, কি চলবে কি চলবে না? আমি কি বেবুদের কোনো কথা বলছি? এই সুন্নাতি মৌলবিগুলার কারণে ইসলামের এই দুর্দশা। চটি বই পড়ি আলেম হয় নাই, চটি বই পড়ি আলেম হয় নাই। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করেছেন। আমার তা ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আমার কাজ আমি করে দেবো মানে?